জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুর্নীতি দমন কমিশন দুদককে এই আদেশ দেন। কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অভিযোগ, তিনি বদলি বাণিজ্য, আয়করদাতাদের ভয়ভীতি প্রদর্শন করে অর্থ গ্রহণ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অন্তত 1000 কোটি টাকা আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আরও অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। দর্শক, ধীরে ধীরে আরও ঘটনা ঘটতে শুরু করেছে। এনবিআরের প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ, সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও দুর্নীতিতে ফেঁসে গেলেন একজন সরকারি কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল। প্রিয় দর্শক, তার অ্যাকাউন্টে 10 কোটিরও বেশি টাকার সন্ধান পাওয়া গিয়েছে। তার নামে তার স্ত্রী, তার শ্বশুর এবং শাশুড়ি বিভিন্ন জায়গায় সম্পদ ক্রয় করেছেন। প্রিয় দর্শক, দুদক কমিশন এবং আদালত থেকে নির্দেশ দিয়েছেন তার সকল সম্পত্তি জব্দের এবং তার অ্যাকাউন্ট ক্রোক করা হবে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো, তারপরে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। একে বেনজিরের পরে আসাদুজ্জামান, তারপরে মতিউর রহমান, তারপরে সেনাপ্রধান আজিজকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারের যত উপরের যে কর্মকর্তারা রয়েছেন, যারা উপর লেভেলে চাকরি করেন, সবারই কিন্তু একে বেরিয়ে আসতেছে দুর্নীতির অভিযোগ। প্রিয় দর্শক, পুরো বিষয়টি তুলে ধরবো আপনাদের সাথে। এনবিআরের প্রথম সচিবের স্ত্রী, শ্বশুর ও শাশুড়ির নামে গড়েছেন তিনি সম্পদ, নাম ফয়সাল। 2 কোটি টাকা সঞ্চয়পত্র এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে প্রায় 7 কোটিরও বেশি টাকা। দর্শক, এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল, তার পরিবার সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার পরিবার সদস্যের নামে বিভিন্ন ব্যাংক হিসাব এবং কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। নিজের পাশাপাশি এসব সম্পদের ফয়সাল স্ত্রী এবং তার শ্বশুর আর শালি, তারপরে শালা, আত্মীয় স্বজনের নামে রয়েছে অনেক সম্পদ। বিবরণে গতকাল বৃহস্পতিবার ঢাকা আদালতের কাছে তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা নারায়ণগঞ্জ 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁও শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলু হোসেন এর আদেশ দেন। দর্শক, যেহেতু বেনজির কিন্তু দেশের বাইরে চলে গিয়েছে তার অ্যাকাউন্ট জব্দ করার আগে, আর মতিউর কিন্তু মাথা নাড়িয়ে করে দেশ থেকে পালিয়েছে। 15,000 টাকার ছাগল 15 লক্ষ টাকা দিয়ে কেনার পর তিনি কিন্তু ফেঁসে গিয়েছেন। তিনি কিন্তু তার ছেলেকে অস্বীকার করেছেন, কারণ তিনি জানতেন যে 15,000 টাকার ছাগল 15 লক্ষ টাকা দিয়ে যেহেতু কিনেছে, অনেকে প্রশ্ন করবে এই টাকাটা তিনি কোথায় পেয়েছেন, আর এই ছাগলকে কেন্দ্র করে তিনি কিন্তু ফেঁসে গিয়েছেন। আর এদিকে আবার এই এনবিআরের একজন কর্মকর্তা, তিনি কিন্তু হচ্ছে দুর্নীতি এবং রাষ্ট্র সম্পদ, জনগণের সম্পদ তিনি কিন্তু মেরে দিয়েছেন এবং সেই সম্পদ তিনি একাই আত্মসাৎ করতে চাচ্ছেন। অবশেষে কিন্তু ফেঁসে গিয়েছেন, তিনি আর আদালতের হাত থেকে রেহাই পাবে না। প্রিয় দর্শক, যদি আদালত এই মুহূর্তে তার অ্যাকাউন্ট জব্দ করে, তার সম্পদ ক্রোক করে, তাহলে কিন্তু তিনি দেশের বাইরে পালিয়ে যেতে পারবে না। যদি পাসপোর্ট অফিসে বা এয়ারপোর্টে এই তার নামে নোটিশ করা হয়, তাহলে কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারবে না। যদি নোটিশ করা না হয়, তাহলে কিন্তু তিনিও বেনজিরের মতো, তারপরে আসাদুজ্জামান, তারপরে আতুর রহমানের মতো পালিয়ে যেতে পারবে যে কোনো সময়। যদি তার পাসপোর্ট কয়টা করা আছে, তারপরে এয়ারপোর্টে খোঁজ নিতে হবে এবং নোটিশ করতে হবে এই ফয়সাল সাহেব তিনি যেন দেশ থেকে কোথাও পালিয়ে যেতে না পারে। যেহেতু রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, তিনি কিন্তু মানুষের সম্পদ যেভাবে হোক হাতিয়ে নিয়েছে এবং গড়েছে টাকার পাহাড় এবং করেছে অনেক বিল্ডিং, ঘর বাড়ি। তা দর্শক, একটা উপায় আছে, সেটি হলো যত দ্রুত সম্ভব তার সব কটা অ্যাকাউন্ট জব্দ করতে হবে এবং তার যে সম্পত্তি আছে সেটিও কিন্তু ক্রোক করতে হবে।
তাহলে তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে পারবে না। আর গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, র্যাব সবাইকে নজরদারি রাখতে হবে এই কাজী মাহমুদ ফয়সালের উপর। যদি নজরদারি রাখে তাহলে তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে পারবে না, আর যদি নজরদারি না রাখে তাহলে কিন্তু তিনিও পালিয়ে যাবে। আর বেনজিরের মতো, বেনজির কিন্তু তার সম্পত্তি যখন ক্রোক করা হয় তার কিন্তু অ্যাকাউন্ট জব্দ করা হয়নি, যার কারণে বেনজির কিন্তু তার 33টি অ্যাকাউন্ট থেকে 600 কোটিরও বেশি টাকা সরিয়ে নিয়েছে। দর্শক, আর যেহেতু এখানে 9 থেকে 10 কোটি টাকার সন্ধান পাওয়া গেছে কাজী মাহমুদ ফয়সালের, আরও তার হয়তো অ্যাকাউন্ট আছে, গোপন অ্যাকাউন্ট, সেটিও আস্তে আস্তে বের হয়ে আসবে গণমাধ্যমের হাতে। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ধীরে ধীরে আরো ঘটনা ঘটতে শুরু করেছে। এনবিআর এর প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ, সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ। আর এই প্রথম সচিবের নাম হচ্ছেন কাজী আবু মাহমুদ ফয়সাল। ঘটনা কি একটু পড়ি আমরা। এবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও 10 কাঠার 2টি প্লট। এছাড়া তার ও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের 2,55,00,000 টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। দুদকের সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানান, এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এই বিষয়ে দুদক অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, 2টি প্লট, সঞ্চয়পত্র সহ 16 কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য আজ দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। দর্শক, খেয়াল করেন, এই যে সরকারি কর্মকর্তারা, তাদের বেতন 50-60 হাজার, 70 হাজার, এর বেশি তো না। দেখেন একে একে কি অবস্থা। সেই বেনজিরের বিপুল সম্পদ, এটা মেলে মতিউরের, তারপরে এই যে আসাদুজ্জামান মিয়ার কথাটা বললাম না, কারণ তার বিষয়ে এখনো অনুসন্ধান শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে হলে হয়তো বোঝা যাবে। তো এইভাবে যদি সরকারি প্রতিষ্ঠানগুলো সোচ্চার হয়, তৎপর হয়, মানুষের প্রত্যাশা এটাই যে যারা পাবলিক মানি নিয়ে নয়ছয় করেছে, দেশে অবৈধ সম্পদ গড়েছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদেরকে যাতে জবাবদিহির আওতায় আনা হয়, তাদের যাতে বিচার হয়, পাবলিক মানি নিয়ে 9-6 যাতে না করতে পারে, এটাই সরকারের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশাটা আমরা কিঞ্চিত দেখছি, মাঝে মধ্যে একটু একটু দেখি, তারপরে আবার হারিয়ে যায়। যাই হোক, দুদক লিখিতভাবে আদালতকে জানিয়েছে আবু মাহমুদ ফয়সাল সরকারি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ লেনদেন করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ তার আত্মীয় স্বজনের নামে 700টির বেশি হিসাব খোলেন। চিন্তা করেন, উদ্দেশ্য হচ্ছে অপরাধলব্ধ আয়ের উৎস গোপন করা। দুদকের পক্ষ থেকে আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে। এর আগে এনবিআর কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট ও 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির নামে, যিনি নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মাধ্যমে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। সাবেক কলেজ শিক্ষক লাইলা কানিজ বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। একটা বিষয়ে আমি অবাক হচ্ছি যে এখন যে নতুন যে আইন করছে, তাতে যদি এই দুর্নীতিবাজরা যদি 15% তারা ট্যাক্স দেয়, তাহলে কি তাদের দুর্নীতিলব্ধ সমস্ত সম্পদ হালাল হয়ে যাবে? আমি এটা কনফিউজ দর্শক। তাই যদি হয় তাহলে তো আর দুর্নীতির বিরুদ্ধে অভিযান বলে আর কিছু থাকবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।